ভারত এবং দক্ষিণ আফ্রিকা টেস্টের পর ওয়ানডে পর টি-20 সিরিজ কিন্তু শুরু হয়েছে এবং প্রথম ম্যাচে জেতে ভারত এবং দ্বিতীয় ম্যাচ জেতে কিন্তু দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ যে সমতা ফিরেছে দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে সিরিজ কিন্তু 1-1 দাঁড়িয়ে এবং ঠিক এই অবস্থায় তৃতীয় ম্যাচ খেলতে নামার আগে ভারতের চিন্তা বাড়াচ্ছে কিন্তু সূর্যকুমার যাদব, দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং দলের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের ফর্ম। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ। ঘরের মাঠে ভারত অত্যন্ত শক্তিশালী ক্রিকেট দল, সেটা প্রত্যেকে জানে, গোটা বিশ্ব জানে। এবং সেই ভারত দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে পরাজিত হয়েছে 2-0 এবং ওয়ানডে সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই পর শুরু হয়েছে টি-20 সিরিজ। কিন্তু যেটা চিন্তা বাড়াতে হচ্ছে সূর্যকুমার যাদবের ফর্ম। দলের অধিনায়ক রয়েছেন টি-20 দলের, একটা সময় বিশ্বের সেরা ব্যাটসম্যান ছিলেন, কিন্তু অধিনায়ক হওয়ার পর সেই চাপে কি রান পাচ্ছে না। কারণ সূর্যকুমার যাদবের যদি কি লাস্ট 10টা টি-20 ইনিংসে মোট রান করেছেন 119 এবং 30 রান করেছেন মাত্র একবার। এবং এটাই কিন্তু চিন্তা বাড়ছে, যেখানে দলের অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন, অথচ বিগত 10 ম্যাচে তার ব্যাটে কিন্তু রান নেই। এটা কিন্তু চিন্তা বাড়াচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে দলের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল, যার ফর্ম, তিনিও গত 10 ম্যাচে কিন্তু রান পাননি সেভাবে। গত 10 ম্যাচে রান করেছেন 181 রান এবং 30-এর বেশি রান করেছেন মাত্র দুবার। একবার করেছেন 36-46 এবং একবার 37 রান। এবং এটাই কিন্তু চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টকে, যেখানে টেস্ট টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, তিনি মাত্র 119 রান করেছেন 10 ম্যাচে। এবং শুভমান গিল, যাকে ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হচ্ছে ভারতীয় দলের, ঠিক সেখানে তিনি মাত্র 10 ম্যাচে করেছে 181 রান। যেখানে যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ফর্মে রয়েছেন, বসে রয়েছেন। আমরা যদি সঞ্জু স্যামসন, তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছেন, বসে রয়েছেন। অথচ এই সূর্যকুমার যাদব এবং শুভমান গিল কিন্তু খেলে চলেছেন। এবং ঠিক সেখান থেকে প্রশ্ন কিন্তু উঠছে, ম্যানেজমেন্টের বহু মানুষ বা বহু ক্রিকেট ভক্তরা তারা প্রশ্ন তুলছেন যে ঠিক কী কারণে শুভমান গিলকে খেলানো হচ্ছে। তাই কি জোর করেই অধিনায়ক করার জন্য কি খেলানো হচ্ছে, এত সুযোগ দেওয়া হচ্ছে? কারণ ঠিক এতটা সুযোগ কি ভারতীয় প্লেয়াররা পান, যেখানে 10 ম্যাচে মাত্র 181 রান করেছেন সূর্যকুমার যাদব, যিনি ফর্মের ধারে কাছে মাত্র নেই, কোনো ম্যাচেই তার ম্যাচে রান নেই। গত 10 ম্যাচে 30-এর বেশি রান করেছেন মাত্র একবার, আর শুভমান গিল 30-এর বেশি রান করেছেন মাত্র দুবার। আর ঠিক সেইখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে হঠাৎ কী কারণে এই দুই প্লেয়ারকে এতদিন ধরে দলে রাখা হয়েছে, যেখানে দুর্দান্ত ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল তো রয়েছেনই, সঞ্জু স্যামসন তো রয়েছেনই, এছাড়া আরও বহু প্লেয়ার রয়েছেন যারা কিন্তু দুর্দান্ত ফর্মে যান। আর ঠিক সেটাই কিন্তু চিন্তা করছেন। এবং যেখানে আমরা জানি ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর এই দুই জায়গায় যে খারিয়েছে, ঠিক সেখানে যেন নতুন ফাঁকও তৈরি হয়েছে। যারা শুভমান গিল, তিনিও ফর্মে নেই, দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও ফর্মে নেই। সামনে যে আগামীকাল কিন্তু তৃতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেই কি এই দুই দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার সূর্যকুমার যাদব এবং শুভমান গিল কি ফর্মে ফিরবেন? তাদের ব্যাটিংয়ে রান দেখা যাবে? কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের।